হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি সোলার এলইডি বাল্ব বানিয়ে দেখাবো। তো এই বাল্বটি বানাতে কি কি প্রয়োজন হবে, কিভাবে তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন, এজন্য প্রয়োজন হবে একটি প্যানেল বা ডিওবি, যে যেটাই বলেন। এই দেখুন আমার হাতে যে ডিওবিটা, এটি একটি 12 ভোল্টের ডিওবি। তো এই ডিওবিটার প্রয়োজন হবে আপনাদের একটি সোলার এলইডি বাল্ব তৈরি করার জন্য। এই ডিওবিটা আপনাদের কাছে বাজারে 15 থেকে 20 টাকা নিবে, এর বেশি বেশি কিন্তু নিবে না। তো দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটি ডিওবি এটি। তো এটির প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে এরকম একটি বডি। তো বডিটা আপনাদের না কিনলেও হবে, আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে যে এলইডি বাল্বগুলো কারেন্টে নষ্ট হয়ে যায়, সেগুলোর একটি বডি হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সেরকম একটি বডি নিয়েছি, আর নিয়েছি দুটি তার নিয়েছি, দেখতে পারছেন। এগুলো হলেই কিন্তু একটি এলইডি বাল্ব তৈরি করা সম্ভব, সোলার এলইডি বাল্ব। এগুলো বাজারে আপনাদের কাছে 100 থেকে 120 টাকা নিতে পারে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো চলুন, আমি কথা না বাড়িয়ে আপনাদের এখন কিভাবে তৈরি করবেন প্রসেস বাই প্রসেস গুলো দেখিয়ে দিই। তো এর তার দুটি আমি এখানে সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে দুটি ছিদ্র দেখা যাচ্ছে, দুটি ছিদ্রতে আমি দুটি তার ঢুকিয়ে তাতাল দিয়ে ঝালাই করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে এই প্রান্তে তারের মাথাটি বের হয়ে গেল। তো এখানে আমি একটু তাতাল দিয়ে ঝালাই করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু এই এলইডি বাল্বগুলো তৈরি করা যায়। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনারাও ইনশাল্লাহ কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাতাল দিয়ে একটি তার লাগিয়ে ফেললাম। এখন আমি অপর যে তারটি আছে সে তারটি কিন্তু এখন লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আরেকটি ছিদ্র এখানে আমার রয়েছে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দেবো, ওটি ঢুকিয়ে দিয়ে আবারও ঝালাই করে দিব। তো ঝালাই করে দিলে কিন্তু হয়ে যাবে। সরি। তো দেখুন এই তারটি কিন্তু আমার বের হয়ে গেল। এখন আমি তাতাল দিয়ে জাস্ট ঝালাই করে দিব এখানেও আগের মতো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনারাও কাজগুলো শিখতে পারবেন, একবার শিখলে সারা জীবন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। দেখুন আমি তার দুটি কিন্তু লাগাই ফেললাম অলরেডি। তো এই তারটির একটু মাথা বের হয়ে আছে, এই মাথাটুকু আমি কেটে ফেলে দিব, না হলে খারাপ দেখা যাবে। তো আমি ব্লেড নিয়ে কেটে দিব একটু। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও এই কাজগুলো শিখতে পারে। তো দেখুন এখানে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এখানে ঝালাই করে দিলাম তার দুটিকে। তো আমার কাজ কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট। এখন আমি যে ডিওবিটা আছে সেই ডিওবিটা এখন লাগাবো। তো এর জন্য এই ডিওবিটা দেখুন যে দুটি লাইন আছে, এই লাইন দুটাতে দেখুন এই যে একটি, এই যে আরেকটি, এই দুটি লাইনে একটু আমি রাং দিয়ে নিব, তাতে আমার সংযোগটা কিন্তু ভালো হবে। তো চলুন আমি রাং দিয়ে নিই তাতাল দিয়ে। তো আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর কে কি ধরনের ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আপনাদের জুম করে দেখাবো ভালোভাবে। তো চলুন আমি আপনাদের আবারও দেখিয়ে নিই। আমি হালকা করে একটু ডিএবিটাতে যে লাইন দুটি ছিল সেই লাইন দুটিতে আমি একটু রাং দিয়ে দিলাম, যাতে আমার তারের সংযোগ দুটি মজবুত হয়। তো এখন আমি তার দুটি সংযোগ করে দিব এই ডিওবিটাতে। তো চলুন এই ডিওবিটার যে মাঝখানে যে ছিদ্রটি দেখা যাচ্ছে সেই মাঝখানে ছিদ্রটি দিয়ে আমি তার দুটিকে ঢুকিয়ে নিব, নিয়ে আমি জাস্ট এখানে সংযোগ দিয়ে দিব, তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটি তার সংযোগ দিলাম, অপর পাশে যে আরেকটি তার সেটি এখন আমি সংযোগ দিয়ে দিব। তো চলুন আপনারা ধীরে আস্তে কাজগুলো করবেন, তাড়াহুড়া করবেন না, ধীরে আস্তে করলে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দরভাবে আমি কিন্তু কাজগুলো করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি দেখুন এই যে বডিটিতে আমি ডিওবিটা সেট করে দিব। তো সোলার এলইডি বাল্ব তৈরি করার জন্য কোনো প্রকার ড্রাইভারের প্রয়োজন হবে না, এই ডিওবি গুলাতে ড্রাইভার লাগে না এই ডিওবি গুলোতে। তো চলুন এখন আমি ডিব্বাটি লাগিয়ে দিই, ডিব্বাটি লাগিয়ে দিলে কিন্তু আমার কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন আমি ডিব্বাটি লাগিয়ে দিলাম।
দেখুন খুব সহজেই কিন্তু সোলার এলইডি বাল্বটি আমি তৈরি করে ফেলাইলাম। 12 ভোল্ট ব্যাটারি বা সোলারের মাধ্যমে এই বাল্বটি জ্বালানো যাবে, কোনো সমস্যা নেই। তো এর জন্য আমি একটি ব্যাটারি নিলাম, আপনাদের জ্বালিয়ে দেখাবো এখন আমি। তো কারেন্টের মতো আলো হবে এই বাল্বটি দিয়েও। দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটি ব্যাটারি আমি নিয়ে নিলাম এখন। তো এখন আমি বাল্বটি চেক করব যে বাল্বটি কেমন জ্বলে কিনা, বা জ্বললেও কেমন জ্বলে সেটি আপনাদের এখন আমি দেখিয়ে দিব। তো চলুন আমি দেখিয়ে আপনাদের জ্বালিয়ে বা চেক করে দেখিয়ে দিই এই বাল্বগুলো কেমন জ্বলে। তো দেখতে পাচ্ছেন 15 থেকে 20 টাকার ভিতরে কিন্তু আমি এই বাল্বটি তৈরি করে ফেললাম। এখন আমি বাল্বটি চেক করব বা দেখবো বাল্ব জ্বলে কিরকম। তো দেখুন বাল্বটি কিন্তু জ্বলতেছে, ভালো আলো হচ্ছে বাল্বটির। কারেন্টের যেরকম আলো হয় ঠিক সেরকমই কিন্তু আলো হচ্ছে, কোনো অংশেই কিন্তু কম না, কারেন্টের থেকে ভালো পরিমাণ আলো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাল্বটি কিন্তু সুন্দর জ্বলতেছে। তো দেখুন আমি আবার আপনাদের জ্বালিয়ে দেখাই, সুন্দর জ্বলতেছে, কারেন্টের যে এরকম আলো হয় ঠিক সেরকমই কিন্তু আলো হচ্ছে, কোনো অংশেই কিন্তু কম না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই 15 থেকে 20 টাকার ভিতরে এই সোলার এলইডি বাল্বটি তৈরি করে ফেললাম। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।